আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, রমজান মাস শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে যে আমরা মাজা বা'দা রমাদান, রমজান শেষ হয়ে গেছে, এবার রমজান পরে আমরা কি করব, আমাদের করণীয় কি? রমজান শেষ হওয়ার অর্থ এটাই যে রমজান শেষ হয়ে গেল তো আমাদের নামাজ শেষ, আমাদের রোজা শেষ, আমাদের জিকির আজকার শেষ, আমাদের কোরআন তেলাওয়াত শেষ, আমাদের সাদকা খয়রাত শেষ? না, এইগুলো শেষ হয়ে যায়নি, এগুলো শেষ হয়ে যায়নি। এগুলো আমাদের মরা পর্যন্ত আমরা এই সমস্ত আমল আমরা করতে পারবো এবং করতে হবে। ওই জন্যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার পর্যন্ত, মরণ পর্যন্ত তোমাদেরকে ইবাদত করতে হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'বুদ রাব্বাক, তোমার প্রতিপালকের ইবাদতে মগ্ন থাকো, ইবাদতে লেগে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু হয়ে যাবে। তাহলে মরণ পর্যন্ত আমাদের ইবাদতগুলি থাকবে, আমরা ইবাদতগুলি করে নেকি পেতে থাকব। কিন্তু দুঃখের বিষয় যে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন যে আমাদের অবস্থা যে এখন আমরা দেখছি যে রমজান শেষ মানে মসজিদের জমাত শেষ, রমজান শেষ মানে কোরআন যা আমি পড়তাম, রমজানে সময় দিতাম, সেই সময়গুলি শেষ আর নাই। যে জিকির আজকার করতাম, যে নেক কাজে আমরা ব্যস্ত থাকতাম, যে সদকা খয়রাত করতাম, এক অপরের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করতাম, এক অপরের সাথে আমরা জ্ঞানের, ইলমে, শরীয়তের, দ্বীনের আলোচনা করতাম, নেকির ব্যাপারে আমরা এক অপরের সাথে আমরা আগে বেড়ে যাওয়ার চেষ্টা করতাম। আমরা মনে করছি রমজান শেষ, তো এই সবগুলি শেষ। আসলে এগুলি শেষ নয়। কিন্তু কোরআন যে বলছে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাদের অবস্থা হচ্ছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, ওই জন্য এগুলি মনে হচ্ছে আর আমাদেরকে নামাজ পড়া লাগবে না, আমরা নামাজের দিকে আমাদের কোনো লক্ষ্য নাই, কোরআন তেলাওয়াতের দিকে লক্ষ্য নাই, জিকির আজকারের দিকে লক্ষ্য নাই, সদকা খয়রাতের দিকে লক্ষ্য নাই, জ্ঞান অর্জন করার দিকে লক্ষ্য নাই, ভালো কাজের করার দিকে লক্ষ্য নাই। কিন্তু মনে রাখতে হবে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াতে আমি যতই এগুলি মনে করি, রমজান শেষ মানে নামাজ শেষ, রমজান শেষ মানে রোজা শেষ, রমজান শেষ মানে এই সব ভালো কাজের সব কিছুই যেগুলো প্রাধান্য ছিল সব শেষ, না, এটা নয়। আখিরাত হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম জায়গা, আর ওটাই হচ্ছে চিরস্থায়ী জায়গা। তাহলে পরে ওর জন্য প্রস্তুতি আমাদেরকে দুনিয়াতে মরণ পর্যন্ত করতে হবে। মরণ পর্যন্ত আমাদেরকে আখিরাতকে পাওয়ার জন্যে, আখিরাতের সুখকে পাওয়ার জন্যে, আখিরাতের জীবনকে সুখময় করার জন্যে আমাদেরকে মরা পর্যন্ত আমাদেরকে আমল করে যেতে হবে। তাহলে ভাইরা আমার, আসুন আমরা এই ভুল না করি। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমলটা যেটা চিরস্থায়ীভাবে বান্দা করে যায়, বরাবর করে যায়, যদিও সেটা অল্পই হয়। আপনি নামাজে সমস্ত নামাজ, আপনি তারাবি পড়েছেন, ফরজ পড়েছেন, নফলের পর নফল পড়েছেন, সুন্নতের পর সুন্নত পড়েছেন, আলহামদুলিল্লাহ সব পড়েছেন, কিন্তু তারপরে আর কোনো রমজান পার হয়ে গেল, ফরজও পড়েন না, তাহলে সেগুলি আপনার আল্লাহর নিকটে মাহবুব নয়। বরং আপনি এখন যতটা পারেন অতটা আকারে ফরজ আপনি সময় আদায় করে যান, ফরজ পড়ে যান, তারপরে নফল সুন্নত আপনার সাধ্যমতো আপনি পড়েন। আপনাকে কোনো নির্ধারিত আমল করতেই হবে এই কোনো নাই। এটাই হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে মাহবুব এবং প্রিয় আমল। তো আসুন ভাইরা আমার,
আমরা এই নেক আমলে আমরা পিছনে হয়ে যাব না। রমজান যদিও চলে গেছে, আমরা সেখানে নেকি কামিয়ে নিয়েছি, কিন্তু নেকির দিন শেষ হয়ে যায়নি, এখনও নেকির দিন শেষ হয়ে যায়নি। মরা পর্যন্ত আপনার নেকির দিন বেঁচে আছে, আপনি নেক আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।